নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। গত কয়েকদিন শরীরটা বেশ খারাপ থাকায় আমি সেরকমভাবে ভিডিও পোস্ট করতে পারিনি। তবে আজ সকাল সকাল চলে এসেছি কয়েকটা সবজি নিয়ে ছাদে, কারণ আজ বানাচ্ছি মিক্স ভেজ আচার। শীত তো প্রায় শেষের পথে, তাই ভাবছি এই আচারটা বানিয়ে রেখে দেবো। গলার আওয়াজ শুনে বুঝতে পারছো শরীর কতটা খারাপ। তবে আমাদের বাংলাতে এই মিক্স ভেজ আচারটা সেরকমভাবে প্রচলন না থাকলেও বাইরের দিকের মানুষরা এই আচারটা প্রচণ্ড খায়। এই আচারটা দিয়ে ওরা রুটি বা পরোটা খেতেও বেশ ভালোবাসে। তাই আমি কয়েকটা সবজি নিয়ে চলে এসেছি ওপরে। এখন এগুলোকে ভালো করে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি গাজর, মূলো, আদা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা। ভালো করে ধুয়ে এটা ভালো করে পিল করে তারপরে আমি এটাকে ছোটো ছোটো করে টুকরো করে বানিয়ে নেব। সবজিগুলোকে বানিয়ে নেওয়া হয়ে গেলে 2 থেকে আড়াই ঘন্টার জন্য এটাকে রোদ্রে ছেড়ে দিতে হবে। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো বা যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছচ্ছে, তারা প্লিজ কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে, আর অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করলে বা কমেন্টে জানালে আমি নতুন নতুন ভিডিও বানানোর একটা মোটিভেশন পাই। চলো, সবজিগুলোকে রোদ্রে দিয়ে দিয়েছি। এবার আমরা একটা মশলা বানিয়ে নেবো আচারের জন্য। এখানে প্রথমে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে, দিচ্ছি মৌরি, সাদা জিরে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, জোয়ান, মেথি আর দিচ্ছি গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে রোস্ট করে নিতে হবে। আমার ভিডিওটা ভালো বা খারাপ যাই লাগুক না কেন, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, তাহলে পরে আমি নতুন নতুন ভিডিও বানানোর একটা প্রেরণা পাবো। মশলাটা রোস্ট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। ভালো করে মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটা একটা গুঁড়ো বানিয়ে নিচ্ছি। এবার ওই গুঁড়োটার মধ্যে আমি লবণ, হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে আড়াই ঘন্টা পর তারপরে সবজিগুলোকে নিয়ে সেখানে কড়াইতে সর্ষের তেল হালকা করে গরম করে আমি সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তেলটা অল্প গরম হওয়ার পরে। তারপরে ভালো করে তেলের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো একটা লেবুর রস। তোমরা চাইলে ভিনিগারও ইউজ করতে পারো, আমি লেবুর রস দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে করে রাখা মশলাটা। ভালো করে মশলাটার সাথে এবার সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো 2টো ছোটো ছোটো টুকরো করে রাখা পাতিলেবু। আবারও ভালো করে এটাকে মিশিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা কাচের জারের মধ্যে এটাকে রেখে দিতে হবে। ব্যাস, এবার এটাকে এরকমভাবে রেখে দাও। খেতেই আচারটা খুব সুন্দর হয়, একবার ট্রাই করো।